আবারও আমরা যাচ্ছি নতুন ট্রিপে বাকেরগঞ্জ। আমরা আবারও আছি বাকেরগঞ্জে এলএফজি রেস্টুরেন্টে একটু বসেছি। আসার সময় আমরা বিরাট হেনস্থার শিকার হয়েছি, এই জন্য অডিয়েন্সের কাছে স্পেশাল টিপস যে কেউ বৃহস্পতিবার যদি রওনা দিতে চান 2 দিন আগে বা 1 দিন আগে টিকিট কাটবেন অবশ্যই। আমরা সাধারণত নর্দা থেকে উঠি প্রত্যেকবার, এবার নর্দা থেকে যেয়ে দেখি কোনো বাসের কোনো টিকিট নেই, লাস্ট রো ছাড়া 1-2টা টিকিট। পরে আমরা সায়দাবাদ গেলাম 400 টাকা সিএনজি ভাড়া করে। এক্সিস্টিং যে বড় বড় নামের যে বাসগুলি, কোনো বাসে পিছনের সারি ছাড়া যে এই সারি ছাড়া কোনো টিকিটই পাওয়া যাচ্ছে না। শেষে একটা টিকিটের কাউন্টার থেকে আমাদের সাথে যে প্রতারণাটা করলো, তারা বললো বরিশালের বাস আছে, লোকাল বাসগুলি, সেটি তাদের কাউন্টারের সামনে থেকে আমাদের উঠাই নিবে। এসব বলে টলে সিট তারা সামনেই দিয়েছে বি আর ডি রোতে, কিন্তু তারা আমাদেরকে আধা কিলোমিটারের বেশি হাঁটায় নিয়ে গেল। ভয়ঙ্কর বাজে অভিজ্ঞতা। বাচ্চা কাচ্চা নিয়ে আধাটা কিলোমিটার তাদের একটা কাউন্টারের একটা ছেলেরে দিয়ে আমাদের সাথে পাঠালো। আবার রাত্রবেলা আমরা বরিশালে পৌঁছায় গেছি, সে 10:30-11টার বাসে উঠে বরিশাল শহরে পৌঁছায় গেছি 2:30টার সময়। তারপর ওখানে রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টে একটু আমরা ফ্রেশ হয়ে 3:15টার থেকে আমরা বরিশাল মুসলিম গোরস্থানে আমার মার কবর, ওটা একটু জিয়ারত করে আসলাম। এবং খুব সুন্দর একটা ব্যাপার যে কবরস্থান, বিশাল কবরস্থান, পুরো কবরস্থানে সারা রাত শত লাইট জ্বালানো থাকে, সারা রাত আলোকিত, যে কোনো সময় যে কেউ যে কবর জিয়ারত করে আসতে পারে। অসাধারণ একটা অনুভূতি। তারপরে আমরা আবারও আসলাম আমাদের সিমিলার প্লেসে। এখানে বাকেরগঞ্জ ইসলামিয়া মহিলা কলেজে এমপি সাহেব আসবেন। এমপি সাহেবের ক্লাসমেট আমার বাবা, উনি ওই অনুষ্ঠানে থাকবেন। প্লাস আমরা একটা ছোট অবকাশ যাপনের ঘর বানাচ্ছি, সেখানেও আমরা একটু যাব দেখতে অগ্রগতি। আমরা এখন যাচ্ছি কাঠালিয়ার পথে। কুয়াকাটা রোড, এই রোড দিয়ে ডাইরেক্ট কুয়াকাটা যাওয়া যায়। আমরা ঢুকে পড়লাম দক্ষিণ দেওকাঠির রোডে। আবু ওয়াটার বাফেলো দেখেছো? কাউ। মাঠে চাষ হচ্ছে, এদিকে বেশ অনেক মহিষ দেখা যাচ্ছে। অনেক সুন্দর খেজুর গাছ, বেশ বড় বড় মহিষ দেখা যাচ্ছে, প্রচুর পুকুর। ক্রিকেট খেলছে। বালু ফেলানোর উপযোগী করা হয়েছে। বিশাল কর্মযজ্ঞ, সব রকমের বালি, রড, সিমেন্ট, পিলার গুলো দৃশ্যমান। মনে হচ্ছে রাতারাতি একটা এলাকা পুরো পাল্টে যাচ্ছে। অনেক সুন্দর। বিল্ডিং এর বিম টিম সব কমপ্লিট, বাস্তবে পরিণত হতে যাচ্ছে।
হ্যাঁ আইলটা তো সেই সুন্দর হয়েছে। সুন্দর মতো আইল করছে। হ্যাঁ। এখন আমি চাইছি কি জানো? জি বালি ফালাবার পর জি। মনে করো যে হ্যাঁ জি মানে মাটিতে হালাবা জি। উঠান দেন এই তো জি আমি অনেক ট্যাকটিক্স অবলম্বন করতে হয়। হ্যাঁ। হ্যাঁ। আঙ্কেল টিকিট কাটতে দিচ্ছে না, বলে টেনশন নাই, পাওয়া যাবে। এই এক সপ্তাহ মনে হয় একটু প্রেশার বেশি যাচ্ছে লোকজন। সমস্যা নাই, আমি টিকিট ম্যানেজ করে দেবো। না রাত্রে না, বিকাল 5টার মধ্যে বেরো যাবো আমরা কালকে। একদম রিসোর্টের চেয়েও সুন্দর পরিবেশ। এরকম একটা রিসোর্ট বানাইতে এই পরিমাণ গাছ আনতে অনেক টাইম লাগে। মহিষের ছবি তুলছি। আরে আপনার মহিষ তো হাতির সমান বড়, একটু ওদিকেই তুলছি, আপনারা তুলিনি। আমরা আছি কলেজের পাশে, কলেজের প্রোগ্রামে যাব, সবাই রেডি হয়ে তৈরি। আমাদের ডাক্তার আঙ্কেলের বাসার সামনে আছে এই ছোট আঙ্কেলের বাসার গ্যারেজ। গ্যারেজে এখানেও পাখি আছে, ঘুঘু খাঁচার ভিতরে ঘুঘু পাখি, আবার বাচ্চাও দিয়েছে। হ্যাঁ তানিম বলো, আমাদের দাদু বাড়ি পুরান বাড়ি সম্পর্কে কি কি গল্প কাহিনী আছে বলো। আমি জানি না স্যার। এইটার পাশেই তানিমদের বাসা। ওদের হচ্ছে ওই যে মনুল আঙ্কেলদের বাসা। এইটা আমাদের দাদু বাড়ি পুরান বাড়ি। হ্যাঁ, আর এই পুরান বাড়ির নিচে বলে খাজানা আছে, আর বিয়ে করলে অনেক প্যারা আছে। তাই কেন বিয়ে করলে এত প্যারা কেন? বিয়ে করলে স্বাধীনতা ছিনিয়ে দেয়। তাই আর হচ্ছে গিয়ে তোমার এই বাড়ি আমরা যে কষ্ট করে এত দেশ স্বাধীন করেছি, বিয়ে করার পর কিন্তু অস্বাধীন হয়ে যাই। তাই তাহলে তোমার দুলাভাই ও স্বাধীনতা শেষ তার সবারই। আমাদের প্রিয় পুকুর ঘাটের দিকে। আবু কোথায় যাচ্ছি? হ্যাঁ সুইমে যাচ্ছে রায়ান। চিকেন চিকেন কি করে বলো, চিকেন কি করে, চিকেন কি করছে? আসসালামু আলাইকুম, ভালো আছেন চাচি? জি। এই যে পুকুর, আমাদের প্রিয় পুকুর ঘাট। আমাদের ছোটবেলার একটা বিরাট সময়, বিরাট মেমোরি এই পুকুরের পাড়ে। আবু তুমি পন্ডে নামতে পারবে না তো, এখানে তো একটা ক্রোকোডাইল আছে। বলবে কি ক্রোকোডাইল? বলবে কি হাউ। আচ্ছা তুমি মাইক পেয়েছো, তুমি বলো তো কামি বের বলো তো। আব্বু শুধু পা ভিজাবে আর কিছু না, দাও পা ভিজাও, অনলি পা, লেগ। হ্যাঁ আর না 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 এতটুকু, ওই পা ওই পা ওই পা, অ্যানাদার পা, অন্য পা, পা ভিজাও বাবা, পা ভিজাও, পা ভিজাও। হ্যাঁ ওইটা ওইটা, হ্যাঁ 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 হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, এবার উঠো এবার উঠো, চলে আসো চলে আসো চলে আসো। আর না আর না আর না আর না আর না, আসো 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 আসো, আর না হয়েছে, আসো আসো, এখন মামার কাছে যাবো, আসো। চার্জ নাই নাকি? হ্যাঁ কলেজের প্রোগ্রাম। সবাই বসে পড়ো, একটা দল দাদর সবাই বসে পড়ো। এই 15 বছর নির্যাতিত এবং অবহেলিত, অথবা এটাকে বলে জনশক্তি রপ্তানি। তো সেখানে যদি আপনারা শিক্ষা দিয়ে পাঠান, স্কিল লেবার হয়, আর যদি অশিক্ষিত পাঠান আনস্কিল, ও পায় $25 ধরেন, আর স্কিল লেবারে $100। আকাশ পাতাল পার্থক্য।
আমাদের বিদেশে পাঠানোর যে লোক যে সিস্টেম, এটা কিন্তু দিন দিন আরো বৃদ্ধি পাবে, আপনাদেরকে জানাই। মাননীয় সংসদ সদস্য মাননীয় সংসদ সদস্য দয়া করে মায়া করে এখানে আনবারবার আসার সুবাদে তিনি এই কথা মনে করেছেন প্রতিষ্ঠানের, এবং উনি ওনার অতীত অন্তর থেকেই ভালো সক্ষম সক্রিয় সবল এবং সব এদেরকে অগ্রগামী করতে হবে। যারা শিক্ষক, যারা গভর্নিং বডি এবং যারা যারা আছেন তারা সক্রিয় কাজ করবেন, নিজের মন ভুলে তাদের সমস্ত শক্তি অর্জন করবেন। এজন্য সকলে যারা করেছেন করবেন, তারা সামনে এই কথা মনে রেখে এই এই সমস্ত হ্যাঁ সকলে যেখানে আছি আমরা সবাই জাতির জন্য একটু কাজ সাধালি ধানি সালাম লিখেছে মারুফিক। আমরা আসছি কলেজের প্রোগ্রামের, খাওয়া দাওয়া হবে প্রিন্সিপাল স্যারের রুমে। আমরা পিচ্চিদের খাওয়ানোর পর্ব চলছে। আঙ্কেলের দায়িত্বে পড়ছে 3 পিচ্চি। 3 পিচ্চিকে আঙ্কেল খাওয়াচ্ছে। বাবা আচ্ছা আচ্ছা আচ্ছা, লেটস গো, আচ্ছা লেটস গো, তোমার মা চলে গেছে, আসো আসো আসো, আস্তে আস্তে পড়ে যাবে। আমরা আছি ফাদারের দান করা একটি মিনি বাস, 90-এর দশকে দান করেছিল কলেজে, সেটার আজ এই অবস্থা। এবারের মতো বিদায় বাকেরগঞ্জ, আবার দেখা হবে ইনশাআল্লাহ।